আজকে তথাগত রায় যে কিনা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল ছিল প্রাক্তন। অর্থাৎ এটা যে সে লোক না, যে রাস্তায় একটা লোক বলে দিল চায়ের দোকানের আড্ডায়, তা নয়। সেই ব্যক্তি বলেছে যে বাঙালিদের, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের এবং নমশূদ্র যে বাঙালি, তাদের নিজেদের প্যান্ট খুলে পুরুষাঙ্গ চেক করিয়ে ভারতীয় প্রমাণ করতে হবে নিজেদের। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই জানেন এর অ্যাপ্লিকেশান করবে যারা অমুসলমান। অর্থাৎ উনি অমুসলমানদের লিঙ্গ চেকিংয়ের কথা বলেছেন, খুব স্পষ্ট কথা। অমুসলমান বাঙালি যারা, তার লিঙ্গ চেকিংয়ের কথা বলেছেন। মূলত হিন্দু বাঙালির লিঙ্গ দেখার খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং এই আগ্রহে যাতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী শরিক হয় তার জন্য ট্যাগও করে দিয়েছেন। লজ্জার কথা, এই ভয়ঙ্কর যে কথাটা, এই কুরুচিপূর্ণ কথাটা, এটার এখনও কোনো কন্ডেম করা, এটাকে খারাপ বলা, এরম কোনো বিবৃতি শুভেন্দু অধিকারীর থেকে আসেনি, দিলীপ ঘোষের থেকে আসেনি, শান্তনু ঠাকুরের থেকে আসেনি, সুকান্ত মজুমদারের থেকে আসেনি, অমিত শাহ থেকে আসেনি, নরেন্দ্র মোদীর থেকে আসেনি, যাদের ট্যাগ করেছে বা পশ্চিমবঙ্গে তাদের যারা ভারপ্রাপ্ত রয়েছে। অর্থাৎ ধরে নিতে হবে এরা এটাই মনে করে। এবার যেটা বলতে চাই যে আসলে এই কথাটা তাদের বলতে হচ্ছে কেন। তার কারণ সিএ আইনটা যে পুরো একটা ভুয়া আইন, এটা বাঙালি জাতিকে যে সম্পূর্ণভাবে একটা ভাওতাবাজি দেওয়া, এর মধ্যে কোনো নাগরিকত্ব নেই, এর মধ্যে হিন্দু বাঙালিকে নিজেকে বেনাগরিক ঘোষণা করতে হবে, বাংলাদেশের কাগজ জমা দিতে হবে, অর্থাৎ যে নাগরিক তাকে নিজেকে বেনাগরিক ঘোষণা করবে, বাংলাদেশের কাগজ দেবে, যেটা কিনা এক প্রকার অসম্ভব। আর তারপরেও জমা করার পর কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই। এটা যে মিসফায়ার করে গেছে, ব্যাকফায়ার করে গেছে, সেটা অমিত শাহ বুঝে গেছে। তাই জন্য এই দালালগুলোকে নামিয়েছে, এই বাঙালি বিদ্বেষী লোকগুলোকে নামিয়েছে, যে কিনা এর লম্বা ইতিহাস আছে। এ আগে বাঙালি নারীদের বলেছে যে মুম্বাইয়ের বার্ড ডান্সার, এ বলেছে বাঙালি জাতি নাকি রসুন সংস্কৃতি বাঙালি জাতির ক্ষতি করেছে। রসুন মানে হচ্ছে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, এই টাইপের ক্যারেক্টার। কিন্তু আজকে হঠাৎ একটা বলে দিয়েছে ভীমরতিতে এরকম নয়। এর যখন চুল আরও কিছু কাঁচা ছিল, এর যখন বয়স আরেকটু কম ছিল, তখন আরও তেজে বাঙালি জাতির এগেনস্টে বলতো। এবং পুরুষাঙ্গ সম্বন্ধে এই যে একটা আগ্রহ, বিশেষ আগ্রহ, একটা অশীতিপর পুরুষের অন্য পুরুষের পুরুষাঙ্গ সম্বন্ধে আগ্রহ, এটা একটা কুরুচিকর ব্যাপার। উনি যদি একটা ইউরোলজির ডাক্তার হতেন, ফাইমোসিসের চিকিৎসা করাচ্ছেন, বুঝতাম। উনি ওসব কিছুই না, উনি একটা বিজেপির লোক। এবং খুব খারাপ লাগলো যে আজকে বিজেপির কোনো নেতা এই কথাটা প্রতিবাদ করলো না। বাংলা পক্ষ কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে, বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে ভাই। আজকে এই কথাটা মহারাষ্ট্রে যদি বলতো যে মারাঠিদের পুরুষাঙ্গ খুলে দেখাতে হবে যে তারা ভারতীয় কিনা, যে বিহারিদের পুরুষাঙ্গ খুলে দেখাতে হবে তারা ভারতীয় কিনা, মারওয়াড়িদের পুরুষাঙ্গ খুলে দেখাতে হবে তারা ভারতীয় কিনা, জ্বলে যেত একদম। আজকে এখানে বাঙালি জাতি যেহেতু সভ্য জাতি, এই টাইপের কয়েকটা কুলাঙ্গার ছাড়া শান্তিপূর্ণভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ, বাঙালি জাতির মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদ করছেন। বাংলা পক্ষ সংহতি জানাতে এসছে। কিন্তু বাংলা ও বাঙালি বিদ্বেষীদের, বাংলা ও বাঙালির শত্রুদের বাংলা পক্ষর তরফ থেকে হুঁশিয়ারি দিতে চাই, ভাই বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে। এবার কিন্তু ভুট্টা পড়লেই পপকর্ন। আরে কোনোভাবেই কিছু বলেনি, সামনে পিছনে এইভাবে কোনোভাবেই কিছু বলেনি। উনি একজন প্রাক্তন রাজ্য সভাপতি। এই যে বিতর্কিত এই কথাগুলো বলে ব্যাপারটাকে লাইট করার কোনো জায়গা নেই। এ একজন প্রাক্তন রাজ্য সভাপতি, এ দুখানা রাজ্যের রাজ্যপাল ছিল। পশ্চিমবঙ্গ থেকে কোনো বাঙালিকে এর আগে বিজেপি রাজ্যপাল করেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে সিনিয়র বিজেপি নেতাদের একজন হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি ছিল, দুটো রাজ্যের রাজ্যপাল ছিল। বাঙালির বোঝা উচিত যে বিজেপি কোন টাইপের বাঙালি পছন্দ করে, যারা বাঙালি জাতিকে গালাগাল করবে, যারা বাঙালি জাতির পুরুষদের অপমান করবে, যারা স্পষ্ট কথা বাঙালি জাতির মধ্যে ঢুকে মির্জাফর বিভীষণগিরি করবে। এটাই তো ভয়ঙ্কর জিনিস। এই ব্যক্তি সারা জীবন পূর্ববঙ্গের যে হিন্দু বাঙালি
যারা দেশভাগের দগদগে ঘা নিয়ে এই বাংলায় এসছেন, তাদের ক্ষতকে বেছে বেছে নিংড়ে নিংড়ে নিজের রাজনৈতিক কেরিয়ার বানিয়েছেন। আজকে তাদের পুরুষাঙ্গ দেখতে চাইছেন। একদম পাকিস্তানি খান সেনারা তখন বাঙালিকে চেক করে দেখতো জামা কাপড়, এখন এরা দেখতে চাইছে। তার কারণটা কি? তারা গণহত্যার জন্য করতো, আর এরা বাঙালি জাতিকে শেষ করার যে আগের ধাপ, যে মার্ক করে নাও। এই সিএ আইন কি, যে লিখবে আমি বাংলাদেশি এফিডেভিট দিয়ে, সে নিজেকে দাগ দিয়ে দিল, তাই তো? অলরেডি আপনাকে একটা ভয়ঙ্কর জিনিস জানাই, এবং আমি এই দীপক ব্যাপারী এখানে আছে, তাকে জানাতে চাই তার সে খবরটা আপডেট আছে কিনা, তার যে কেন্দ্রীয় সরকারের এসএসসি ওয়েবসাইটে অলরেডি চয়েস এসে গেছে যে সিএ এর মাধ্যমে তুমি সিটিজেনশিপ পেয়েছো না এমনি পেয়েছো, এইভাবে অ্যাপ্লাই করতে। অর্থাৎ একটা আলাদা ক্লাস অফ সিটিজেন। তুমি মনে করলে কি তুই ভারতীয় হয়ে গেলে, না, তোমাকে একদম আলাদা ক্লাস একখানা করে দিল, আলাদা একখানা ক্যাটেগরি করে দিল, যেটা তুমি এর আগে কখনো আলাদা ছিলে না। তোমার নাগরিক ছিলে, তোমাকে প্রথমে ভয় ঢোকানো হলো, তোমার আধার কার্ডগুলো ক্যান্সেল করিয়ে দিয়ে, তারপরে এখন এদের আদল গেম প্ল্যান নামাচ্ছে। মুরত থেকে করুক না গিয়ে বিহারে, মুরত থেকে করুক না গিয়ে রাজস্থানে। বিজেপি কখনো হিন্দুদের কথা বলে না। বিজেপি বাঙালি জাতির হিন্দুদের হিন্দুই মনে করে না। ফলে তারা যে হিন্দুর কথাই বলুক, তার মধ্যে সুভাষচন্দ্র বসুর জাতি, কানাইলাল ভট্টাচার্যের জাতি, মাতঙ্গিনী হাজরার জাতি, ক্ষুদিরাম বসুর জাতি তার মধ্যে ইনক্লুডেড নয়। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।